মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছে এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা সংশয় নিয়ে বসে থাকিও না। ফাতু বিসূরা, তোমরা একটা কাজ করো, তোমরা আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি পুরা কোরআন লাগবে না, সেই কোরআনের মতো একটা সূরা তোমরা সবাই একত্রিত হয়ে, তোমরা তো আরব, কথায় কথায় আরবি ভাষা বলো, তোমাদের রাখালরাও আরবিতে কবিতা পড়ে, আসলেই তো ঠিক। এরা কবিতা, আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোকগুলা বুঝবে, এত কবিতা তারা বলতো, প্রত্যেক ব্যক্তি কবিতায় কবিতায় এদের কথা। এরা লেখাপড়া জানতো না ঠিক, কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করতো পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানা লোক কেউ নাই, এত বেশি তাদের কবিতা। প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে। হযরত, আমরা কিছুদিন আগে বলেছি না, হুজুর কামস ইসলামের চাচা খাজা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে। আপনারা যদি আপনাদের সুযোগ হয়, গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন, অতঃপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখবেন খাজা আবু তালেবের উপর যে আপনারা আমরা এক পায়ে দাঁড়াই যাই, কাফের কাফের বলেন মুসলমান, সেটা পরে বলিয়েন, আগে ওনার কবিতা গুচ্ছগুলো এই আরবিক ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করিয়েন, তারপরে ডিসিশন আপনার। এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে। তো যারা কথায় কথায় কবিতা বলে, আমার আল্লাহ বলতেছেন, এটা আমার খোলা চ্যালেঞ্জ, পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াতগুলো পড়ে এরা মাথা পাগল হয়ে গেছে। এক ভদ্রলোক বলতেছেন, আমি ওদের কিতাব পড়া শুরু করেছি, হুমায়রা প্রথমের মধ্যে বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমি চিন্তায় পড়ে গেছি, বলে কি এত বড় একটা কিতাবের মধ্যে সন্দেহ নাই, তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে। আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাইলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সূরা অথবা কোরআনের মতো একটা আয়াত প্রডিউস করে দেখাও। তারা অনেকভাবে চেষ্টা করেছে কোরআনের মতো আয়াত প্রডিউস করার জন্য, কিন্তু কোরআনের মতো সাউন্ড হয় না। আলাম তারা কাইফা আল কারিআতু মাল কারিয়া, ইন্না একেবারে একেবারে ছোট সূরা ইন্না আতওয়াইনা কাল কাউসার না, আপনি ইন্না আতওয়াইনা কাল পড়তে কত দারুণ লাগে, অথচ আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না, আরবি লিটারেচার পড়ি। আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন, আরবি লিটারেচার এই পাশে রাখবেন, আপনি আরবি লিটারেচারকে 2-3 বার পড়বেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি ইন্না আতওয়াইনা কাল কাউসার পড়েন, দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিহ্বার মধ্যে মজা লাগে, আলাদা টেস্ট। এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি, আরবি বলি, কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি, এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে। এই জন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিপ্লব তৈরি করে ফেলেছে আমার নবী শুধু কোরআনের আয়াত পড়ে। এখানে এই এক্সাম্পল গুলাকে ইমাম ইবনে কাসির বলেছেন মাই এবং নারী। নারুন মানে আগুন, কিছু এক্সাম্পলের সাথে সম্পৃক্ত আগুনের সাথে, মানে আগুন দিয়ে এক্সাম্পল দিয়েছে। কিছু জায়গার মধ্যে পানি দিয়ে, আমি আসমান থেকে পানি বর্ষণ করি, পানির মাধ্যমে আপনারা যে বীজ বপন করেন সেখান থেকে শাকসবজি হয়, অতঃপর সবুজ হয়। দিন যেতে না যেতে এই সবুজ শাকসবজি এক সময় মরে ছারকার হয়ে যায়, মানুষ জানেও না ইতোপূর্বে এখানে কি ছিল। আমরা যখন বাংলাদেশে দেখবেন ধান যখন আসার সময় হয়, সবুজে সবুজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে মানুষের হায়াত বোঝানোর জন্য, আমাদের জীবনকে উপলব্ধ করার জন্য, মানে আমরা যেন উপলব্ধিটা আমাদের মধ্যে আসে সেটা বোঝানোর জন্য আল্লাহ এই শস্য ক্ষেত্র ব্যবহার করেন। যে একদিন তোমরা বের হয়েছো, দেখেছো সবুজে সবুজ, 3 মাস পরে দেখবা ওখানে আর কোনো কিছু নাই, খড়ের হলুদ একেবারে জীর্ণ শীর্ণ জিনিস পড়ে আছে, মানুষ বুঝবেও না ইতোপূর্বে যে এখানে গ্রিনারি ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য, এই জীবন সংক্রান্ত বিষয়কে বোঝানোর জন্য এই এক্সাম্পল ইউজ করেন। এরপরে পানি সংক্রান্ত এক্সাম্পল, এরপরে আগুন সংক্রান্ত এক্সাম্পল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সাইকোলজি বোঝার জন্য, তাদের পুরো বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ 2টা এক্সাম্পল ইউজ করেছেন। প্রথম শুরু করেছেন এভাবে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো তারা প্রথমে, মানে মুনাফিকরা প্রথমে ঈমান এনেছে, নামাজ দোয়া পড়েছে, তারা নিজেরাই ঘরের মধ্যে লাইট জ্বালিয়েছে, ঘরের মধ্যে লাইটটা তারা নিজেরাই জ্বালিয়েছে, অতঃপর তারা নিজেরাই এই লাইটটা বন্ধ করে দিয়েছে। অন্ধকারের মধ্যে মানুষ মুভ করতে পারে না। তো মাসালুহুম, তাদের এক্সাম্পল হচ্ছে কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, যে ব্যক্তি একটা লাইট জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, ফালাম্মা আদাআত মা হাওলাহু,
যখন আগুনের মাধ্যমে তার চতুর্পার্শ্ব আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের এই আলোটাকে তুলে ফেললেন, গায়েব করে ফেললেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন, এবং তাদেরকে অন্ধকারের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেন কোনো কিছু আর নজরে আসে না। এটা মুনাফিকদেরকে বোঝানোর জন্য বলছে যে প্রথমে ঘরের মধ্যে আলো জ্বালিয়েছো, সবকিছু বুঝেছো, আবার নিজেরা ইচ্ছে করে সে আলোকে বন্ধ করে দিয়েছো। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা থেকে নিজেদেরকে দূরে রেখেছো, দেখা থেকে দূরে রেখেছো, সত্য বলা থেকে দূরে রেখেছো। এই যে সাইকোলজি, সত্য বলতে না পারা, সত্য না শোনা, এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে, এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেফাকত আছে, ডাবল স্ট্যান্ডার্ড আছে, প্রিন্সিপাল ছাড়ালো, সত্য কথা বলতে পারে না, সত্য জিনিস দেখতে পারে না, এরা পক্ষাবলম্বন করে, এরা বলয় তৈরি করে। আমাদের একেবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একেবারে উপরের লেভেল পর্যন্ত আপনি দেখবেন, আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে, কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না। এখানে কোরআন বলছে সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা দেখেও না, এরা শোনেও না, এরা বলতেও পারে না। আপনি বলতে পারছেন না কেন? কারণ আপনার ভিতরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার যে বিষয়, সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন। ডাবল স্ট্যান্ডার্ড যখন কারো ভিতরে থাকে, ডাবল টাং বলে, দুই মুখী হওয়া। দুই মুখী যখন হবেন, প্রিন্সিপাল রাখতে পারবেন না জীবনে। এই জন্য মুমিনের জীবন, মুসলমানের জীবন প্রিন্সিপাল ওয়ালা জীবন। সেই সত্য সত্যটাকেই বলবে, মিথ্যাকে মিথ্যাই বলবে, বলয়ের বাইরে যাক, বলয়ের ভিতরে যাক। আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আও কাসাইয়িবিন মিনাস সামা ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইqi হাযরাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এটা আল্লাহ ওই মুনাফিকদেরকে বোঝানোর জন্য বলছে। আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যাতে মেইন পয়েন্টগুলো টাচ করতে পারি, যেন সূরা বাকারা আমরা শেষ পর্যন্ত চলে যাইতে পারি। আমরা যদি শব্দ কথা বলতে যাই তাইলে সূরা বাকারা শেষ হবে না। আচ্ছা, এই দুইটা এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট পরিবর্তন করেছে, পরিবর্তন করে ডাক দিলেন কি, ইয়া আইয়ুহান নাস, 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। অসংখ্য মুফাসসিরিনে কেরাম আপনারা কোরআনে পাক যখন পড়বেন দুই ধরনের অ্যাড্রেস পাবেন। ইয়া আইয়ুহান নাস একটা অ্যাড্রেস, হে মানুষ, ও হিউম্যানকাইন্ড। আরেকটা অ্যাড্রেস পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমান। তাহলে একটা অ্যাড্রেস মুমিনদেরকে, মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, আরেকটা অ্যাড্রেস হোল হিউম্যানিটিকে। তো কোরআনে মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরে মক্কার জমিনে যত আয়াত নাজিল করেছে, তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হইতো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে অ্যাড্রেস করতেন। কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন আমার আল্লাহ অ্যাড্রেস করতো, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অ্যাড্রেস করতো। ইয়া আইয়ুহান নাস যত জায়গার মধ্যে কোরআন অ্যাড্রেস করেছে, তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে, যেমন তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর মহানত্ব, আল্লাহর ইবাদত, এই বিষয়গুলো মেইনলি তুলে ধরে। কিন্তু যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবে আল্লাহ, সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব, আমার নবীর অনুকরণ, আমার নবীর আনুগত্য। কিয়ামতের ময়দান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর জন্য বিষয়বস্তু আলাদা, ইয়া আইয়ুহান নাসের জন্য বিষয়বস্তু আলাদা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে বলেন, তো ইবাদত করো, কার করবা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের। আচ্ছা, এখানে দেখেন উবুদু রাব্বাকুম বলেছে। আমার আল্লাহর জন্য আমার আল্লাহ ইচ্ছে করলে কি কি শব্দ ব্যবহার করতে পারত। যেমন সূরা ফাতিহার মধ্যে কি বলেছে? আলহামদুলিল্লাহি, ওখানে রব। কোরআনে পাক যখন শেষ করেছে কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন নাস, তো রব দিয়ে শুরু, রব দিয়ে শেষ। আবার এখানে যখন ইবাদতের কথা বলতেছে, তখনও বলতেছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। মাওলা আপনি তো বলতে পারতেন খালিকাকুম, মালিকাকুম, রাযিকাকুম, আপনি অসংখ্য শব্দ উল্লেখ করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ যতবার ইবাদতের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বান্দা আমি কিন্তু তোমাদের রব। মাওলার রব কেন? আমি মানুষ, আমি তোমাদেরকে পালি, পালন করি। পালন করা মানে হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন
সব প্রয়োজন আমি ফুলফিল করি। সুতরাং যেহেতু আমি ফুলফিল করি, সেই হেতু আমি একমাত্র ইবাদতের মালিক, এখানে আর কেউ শরীক নাই। কারণ তোমার জীবন ঘনিষ্ঠ সবকিছুর মূলে আমি। সুতরাং তুমি, আচ্ছা এখন বলতেছে ইবাদত করতে, ইবাদত মানে কি? আমরা জেনারেলি ইবাদত মানে মনে করি মসজিদে এসে নামাজ পড়া, ঠিক না? আমার আল্লাহ সালাত বলে নাই তো, ইয়া আইয়ুহান নাস সাল্লু, এটা বলেন নাই। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করতে বলেছেন। ইবাদত একটা কম্প্রিহেনসিভ শব্দ, এটা এনকম্পাস করে আপনার সামগ্রিক জীবনকে, ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের যত দিক বিভাগ আছে প্রত্যেক জায়গায় ইবাদত আল্লাহ, ইবাদত আল্লাহ। মানে ইবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে সম্মানের জায়গায় তাজাল্লুল বলি আমরা, তাজাল্লুল মানে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ হাম্বল টু সামওয়ান। আমি হাম্বলনেস আমার বড়দের সাথেও থাকে, ছোটদের সাথেও থাকে, মা বাবার সাথেও থাকে, কিন্তু এই যে হাম্বলনেস, এটা আটমোস্ট হাম্বলনেস। এটা কেমন? তো এটা হচ্ছে, তো আমরা ইবাদত করতে করতে কি করি? প্রথমে আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহু আকবার। কারণ সালাত হচ্ছে ইবাদতের দ্য বেস্ট ফর্ম অফ ইবাদত। সালাত দ্য বেস্ট ফর্ম অফ ইবাদত। তো আমরা সালাতের মধ্যে বেস্ট ফর্ম কেন বলা হচ্ছে? আমার নবী যেভাবে বলেছেন ওভাবে করি আমরা, কিন্তু আমরা যখন বলি আল্লাহু আকবার, আমি প্রথম আমার দুই হাত তুলে সারেন্ডার করে আল্লাহর মহানত্বকে মেনে নিই। এরপরে নামাজের শেষ পর্যায়ে গিয়ে আমি আমার শরীরের সর্বোচ্চ দ্য বেস্ট পয়েন্ট, আমার শরীরের আমার মাথা, এটা হচ্ছে আমার শরীরের সবচেয়ে সম্মানী জায়গা, মাথা। এই জন্য আপনি মুখে থাপ্পড় দেওয়াকে ইসলামী শরীয়তের মধ্যে বড় সিরিয়াসলি টেক আপ করে। আমাদের জেনারেল কোর্টের মধ্যেও আপনি পিঠে মারা এক জিনিস, কারো হাতে মেরেছেন, কিন্তু আপনি যদি কারো মুখে হিট করেন, মাথায় হিট করেন, এটাকে ক্রিমিনাল ল, প্যানাল কোর্টের মধ্যে বড় সিরিয়াসলি কনসিডার করে। কেন? কারণ দিস ইজ দি বেস্ট পার্ট অফ ইয়োর বডি। আর আমার এই মাথার বেস্ট পার্ট হচ্ছে আমার কপাল। আমি যখন ইবাদতের শেষ, আমার রাকাতের সালাতের একেবারে শেষ ভাগে যাই, আমি জমিনের মধ্যে আমার পুরা শরীর রাখার পরে মাথার কপাল পর্যন্ত রাখি আল্লাহর দরবার। এটা হচ্ছে আমি এর চেয়ে আর বেশি করতে পারবো না, এটা আমি করি। তো আমার আল্লাহ বলছেন এই কাজটা তুমি আর কারোর সাথে শরীক করতে পারবে না। রব্বাকুম উবুদু, তাইলে এটা হচ্ছে অন্যতম ইবাদত। এরপরে আমরা আমাদের জীবনে যা কিছু করি, যদি আমি নিয়ত আল্লাহ আল্লাহ রাসূলের থাকে, তাইলে তো সবকিছু ইবাদত হয়। কিন্তু ইবাদতের বেস্ট ফর্ম হচ্ছে সালাত, ইবাদতের বেস্ট ফর্ম সালাত। উবুদু রব্বাকুম। আচ্ছা, এখন রব্বাকুম বলার পরে বলেছে আমার আল্লাহ কিছু জিনিস এমন, প্রকৃতির নেচারের এমন কিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরেছে, যেটা বোঝার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে না। মানে এভরি অল দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এখানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য থাকলেও আসমান থেকে যে পানি পড়ে সেটা আমরা সবাই দেখি, এটা আমাদের জন্য একটা ওয়াও জিনিস, ওয়াও। এরপরে আসমান থেকে পানি পড়ে, পানি মাটির মধ্যে আপনি বীজ বপন করেন, সেখান থেকে শাকসবজি ফলে, এগুলো আমরা সবাই দেখি। তো আমার আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে পালন করি, তোমরা জিজ্ঞেস করতে চাও আমি কেমনে পালন করি, তোমরা কেমনে জীবন ধারণ করো? আল্লাহ পানি ছাড়া জীবন ধারা অসম্ভব। পানি তোমাদেরকে কে দেয়? কোন শপিং মল না, এটা আমি উপর থেকে বলতে সমুদ্রের মাধ্যমে প্রসেস হয়ে পানি উপর থেকে, আমি খুব প্রসেসিং এর সাথে দারুণ করে আমি উপর থেকে পানি নিচে ফেলি। সেই পানির মাধ্যমে পুরা পৃথিবী জীবন ধারণ করে। সেই পানির মাধ্যমে তুমি পান করো, তুমি গোসল করো। সেই পানি তোমার জমির মধ্যে 3 ধরনের জমি, হাদিসে পাকের মধ্যে আসছে 3 ধরনের জমি। এক ধরনের জমি বন্দা, এরা কি করে? এরা পানিকে সংগ্রহ করে রাখে, যেটাকে আমরা পুকুর বলি অথবা জলাশয় বলি। এরা কোনো কিছু প্রডিউস করে না, কিন্তু এরা পানি সংগ্রহ করে রাখে। আরেক ধরনের জমি উর্বর, এরা কি করে? এরা যা আপনি লাগাবেন সবকিছু ফলাবে। এখান থেকে গাছ, আমাদের তরুলতা ফুটে, আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু এখান থেকে খেয়ে জীবন ধারণ করে। তাহলে আর কিছু জমি আছে অনুর্বর। অনুর্বর জমিগুলো আল্লাহর সৃষ্টির অনেক কাজের মধ্যে আসে, অনেক কাজে আসে। তাইলে কিছু পানি জলাশয়কে ধারণ করে রাখে, কিছু প্রডিউস করে।
আমার আল্লাহ এই জায়গায় ইঙ্গিত করে বলতেছে এগুলা সব আমি তোমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছি। এই কারণে আমি বলতেছি আমি তোমাদেরকে পালন করি, কারণ এগুলা বাদে তোমরা জীবন ধারণ করতে পারবে না। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আচ্ছা, আল্লাযী ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এখানে আমার আল্লাহ রব বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি মানে আমি যেই সনে জন্মগ্রহণ করেছি তার আগে আমি পৃথিবীতে ছিলাম না। পৃথিবীতে আমাকে নিয়ে আমার মাও ডিসকাস করেনি। আপনি তো অনেক দূরের কথা, আমার মা বাবাও জানতেন না আমি নামক একটা জিনিস, আমি যেই দিন পৃথিবীতে এসেছি তার আগের মুহূর্ত আমার মা বাবা জানতেন না আমি আসবো। আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম। আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে। অতঃপর আমার ডিসকাশন শুরু হয়েছে, অতঃপর আমি বড় হয়েছি, অতঃপর আমি সভ্যতার আলো জ্বালিয়েছি, অতঃপর আমি পৃথিবীকে কত পরিবর্তন করেছি, সংযোজন করেছি, বিয়োজন করেছি, সংশোধন করেছি। অতঃপর আমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাব। যেভাবে ডিসকাশন আগে ছিল না, ঠিক সেভাবে পরবর্তীতে কেউ ডিসকাস করবে না, নির্দিষ্ট সময়ের জন্য। তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীদেরকেও করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, সবুত মানে কিছু শৌর তোমাদের ভিতরে যেন জায়গা নেয়, যেন আমার পছন্দগুলো তোমরা তোমাদের পছন্দে পরিণত করো। এই কারণে এরপরে আমার আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি, একেবারে সমান করে, যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো। এর পরবর্তীতে ওয়াসসামাআ বিনাআ, আমি আকাশকে ছাদের মতো করে করেছি। আকাশ তোমাদের ছাদের মতো, মাটি তোমাদের বিছানার মতো। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি উপর থেকে পানি ফেলেছি, বর্ষণ করেছি। সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাক সবজি, তরু লতা, ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি। এরপর আমার আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আমি এগুলা তোমাদের রিস্ক বানিয়েছি। রিস্ক মানে কি? রিস্ক মানে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে উপকার সাধন করে, আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খাই, এই যে আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আপেলকে আমরা কি বলি? রিস্ক। আমার সন্তান সন্ততি আমার রিস্ক। কেন? কারণ এদের মাধ্যমে আমার উপকার সাধন হয়, এরা আমার শক্তি। এখন সন্তান সন্ততি যদি মা বাবার লোকে বিয়াদবি করে রিজিক হবে, উল্টা আযাবে পরিণত হবে না? অনুরূপ ভাবে অনেক ফল ফ্রুট আপনি খাইছেন, খাওয়ার পরে পয়জন হয়ে গেছে ভিতরে, তো এটা তো আপনাকে উপকার দেয় না, বরং এটার মাধ্যমে আরো উপকার সাধিত হয়েছে। সন্তান সন্ততির মাধ্যমেও কিছু আছে এভাবে পয়জন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সন্তান সন্ততি যদি কারো থেকে থাকে আল্লাহ হেদায়েত দান করুক। তো আমার আল্লাহ বলছেন রিস্ক। রিস্ক মানে কি বুঝেছেন? যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়, এটাকে রিস্ক বলে। তো আমার আল্লাহ বলছেন এখানে যা কিছু আমি দান করেছি সবকিছু তোমাদের রিস্ক। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। তোমরা বুঝতেছো আমি কি বলতেছি? আমার আল্লাহ বলতেছেন তোমরা বুঝতেছো। এই জন্য আমরা খুতবার মধ্যে কয়েকটা শব্দ বলি, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শাবিহা লাহু, এই শব্দগুলা বলি। তো এখানে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিছু অর্থ আছে। আমরা সেই অর্থগুলোর ভিতরে ঢুকলে তাইলে আর বের হওয়া যাবে না, কারণ এখানে এটা যেহেতু পবিত্র কোরআনের শুরুর সূরা, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলেছেন যা কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু আমরা যদি একটা শব্দের ব্যাপারে ভিতরে ঢুকি তাইলে এমনিতে এরকম 30-40 দিন এমনিতে চলে যাবে, বের হয়ে যাবে। শুধু একামতে সালাত, আমরা তো বলিই নাই একামতে সালাত। আল মুত্তাকিন, এই যে হুদাল লিল মুত্তাকিন, হুদান অর্থ কি, মুত্তাকিন অর্থ কি, একামতে সালাতের অর্থ কি, ইকানের অর্থ কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অর্থ কি, এগুলা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। কিন্তু আমরা এখানে সেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমরা এটাকে বলে তাফসীর মাউদুঈ। আমরা বিষয়ভিত্তিক কোরআনে পাকের আয়াতগুলো বিষয়ভিত্তিক, আমরা শব্দ শব্দ বা আয়াত আয়াত অনুবাদ করব না। আপনারা আল্লাহ মেহেরবানিতে 30 দিন যাওয়ার পরে বুঝতে পারবেন সূরা বাকারার মধ্যে কি কি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, মেইন বিষয়গুলা কি। তাইলে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট চেঞ্জ করে আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি ডেকেছেন এবং আল্লাহ যে মানুষের রব সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছেন।
এর পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায়। এটা হচ্ছে আয়াত নাম্বার 23। 23-এর মধ্যে গিয়ে বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আমরা এরপরে শেষ করে দিচ্ছি। আপনারা মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাযাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রাইব নাই, সংশয় নাই। এই কিতাবের মধ্যে আপনি কোনো কিছু নিয়ে হেজিটেট করতে হবে না, সন্দেহ তো নাই, সংশয়ও নাই। এখন ওই বিষয়টাকে আল্লাহ এবার একটু ইলাবোরেট করতেছেন, ফার্দার ডিটেইলস দিচ্ছেন। কি বলেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমরা আমার বান্দা, বড় মহব্বতের, বড় উঁচু মর্যাদার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা সংশয় নিয়ে বসে থাকিও না। ফাতু বিসূরা, তোমরা একটা কাজ করো, তোমরা আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি পুরা কোরআন লাগবে না, সেই কোরআনের মতো একটা সূরা তোমরা সবাই একত্রিত হয়ে, তোমরা তো আরব, কথায় কথায় আরবি ভাষা বলো, তোমাদের রাখালরাও আরবিতে কবিতা পড়ে। আসলেই তো ঠিক, এরা কবিতা, আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোকগুলা বুঝবে, এত কবিতা তারা বলতো, প্রত্যেক ব্যক্তি কবিতায় এদের কথা। এরা লেখাপড়া জানতো না ঠিক, কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করতো পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানা লোক কেউ নাই, এত বেশি তাদের কবিতা। প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে। হযরত, আমরা কিছুদিন আগেও বলেছি না, হুজুর কামস ইসলামের চাচা খাজা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে। আপনারা যদি আপনাদের সুযোগ হয়, গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন। অতঃপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখবেন খাজা আবু তালেবের উপর যে আমরা এক পায়ে দাঁড়াই যাই, কাফের বলেন মুসলমান সেটা পরে বলিয়েন, আগে ওনার কবিতা গুচ্ছগুলো এই আরবিক ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করিয়েন, তারপরে ডিসিশন আপনার। এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে। তো যারা কথায় কথায় কবিতা বলে, আমার আল্লাহ বলতেছেন, এটা আমার খোলা চ্যালেঞ্জ, পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াতগুলা পড়ে এরা মাথা পাগল হয়ে গেছে। এক ভদ্রলোক বলতেছেন, আমি ওদের কিতাব পড়া শুরু করেছি, হুমায়রা প্রথমের মধ্যে বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমি চিন্তায় পড়ে গেছি, বলে কি এত বড় একটা কিতাবের মধ্যে সন্দেহ নাই, তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে। আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাইলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সূরা অথবা কোরআনের মতো একটা আয়াত প্রডিউস করে দেখাও। তারা অনেকভাবে চেষ্টা করেছে কোরআনের মতো আয়াত প্রডিউস করার জন্য, কিন্তু কোরআনের মতো সাউন্ড হয় না। আলাম তারা কাইফা আল কারিআতু মাল কারিয়া, ইন্না একেবারে একেবারে ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসার না, আপনি ইন্না আতাইনা কাল পড়তে কত দারুণ লাগে। অথচ আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না, আরবি লিটারেচার পড়ি। আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন, আরবি লিটারেচার এই পাশে রাখবেন। আপনি আরবি লিটারেচারটা 2-3 বার পড়বেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি ইন্না আতাইনা কাল কাউসার পড়েন, দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিহ্বার মধ্যে মজা লাগে, আলাদা টেস্ট। এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি, আরবি বলি, কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি, এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে। এই জন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিপ্লব তৈরি করে ফেলেছে। আমার নবী শুধু কোরআনের আয়াত পড়ে, তারা কোরআনের আয়াতকে না বলে, মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেছে এগুলো বলে ঠিক, কিন্তু আমার নবী যখন কোরআন শরীফ পড়তো তারা আশেপাশে গিয়ে এটা কান লাগিয়ে শুনতো। ফারুক আজমের মতো এত কঠিন হৃদয়ের মানুষ যখন বোনের কাছ থেকে কোরআনের আয়াত শুনেছে, এতটুকুনের মধ্যে হাত থেকে তরবারি পড়ে গেছে। এটা এত আপিল। এখন এই সেকুলার ওয়ার্ল্ডের মধ্যে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই আপিলটা সৃষ্টি করতে পারছি না, কারণ আমাদের সবার অন্তরের ভিতর থেকে ওই লোহা ভাবটা চলে গেছে। আমরা গাছে পরিণত হয়েছি। গাছের মধ্যে আপনি কি লাগে না, ইলেকট্রিক্যাল শক হয় না। আপনি যদি ওই কি বলে মেটালিক যে অ্যাট্রাকশনের জন্য তো মেটাল হইতে হয়, আমাদের এখান থেকে মেটালিক ভাবটাই চলে গেছে। অথচ এখনো পর্যন্ত আমি ইংলিশ দুনিয়ার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে দেখেছি কোরআন শরীফকে ভালো করে পড়তে পারলে এটা মানুষের ভিতরে অনেক বেশি একটা তাসির পয়দা করে। ইভেন তারাবির মধ্যেও যদি আমাদের সেই পড়ানি, সেই হুফাজে কেরাম, আপনি দেখেন না, আপনারা যখন উমরার মধ্যে যান, এই যে রমজান শরীফের মধ্যে, আপনারা কি কোরআন শরীফ বুঝেন? আমার পাশে কত মানুষকে দেখেছি আমাদের কারি সুদাইস যখন পড়ে কেরাত, অসংখ্য মানুষ। আমি আমার বন্ধু সহ একসাথে গেছিলাম 2 বছর আগে, সে কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে, মানে হেসকি উঠে গেছে ওর।
তাইলে এই যে আপনি কাঁদতেছেন কেন, আপনি বুঝছেন কোনো কিছু? আপনি কোনো কিছু বুঝেন নাই, কিন্তু এটা ডিভাইন ওয়ার্ড, এটা আমার আল্লাহর ওয়ার্ড, এটা আপনার সিনার ভিতরে মানে এশক এবং মহব্বতের একটা ঢেউ তুলে, এশক এবং মহব্বতের একটা ঢেউ তুলে আপনি রুকুতে যাওয়ার জন্য পাগল হয়ে যান, কারণ এটা আপনাকে আপিল করছে না, এটা আপনাকে আপিল করছে না, আপনি 23 বুঝতে পারতেছেন না। কিন্তু যারা 23 বুঝতে পারে, আপনি যখন ফ্লোর সাথে যাবেন আয়াতের সাথে সাথে, হয়তো আমরা সেই মজা আপনাকে দিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু কোরআনে পাকের মজা আলাদা, এটার সাহিত্যিকতা আলাদা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া ইন কুনতু ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। এটা বলার পর আবার আল্লাহ নিজে বলেছেন ওয়া দু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের দাবিতে ঠিক থাকো, তোমরা যদি মনে করো যে তোমরা যা বলতেছো ঠিক বলতেছো, তোমরা যাদেরকে পারো সবাইকে একসাথে করো। এটা আমার খোলা চ্যালেঞ্জ। আমার নবীর পক্ষ থেকে, আমার নবী ভদ্র মানুষ, এগুলো আমার নবী বলতে পারতেন না। আমার নবীর পক্ষ থেকে আমার আল্লাহ বলে দিচ্ছেন হাবিব তাদেরকে খোলা চ্যালেঞ্জ দিয়ে দেন, পারলে তারা সবাই একত্রিত হোক। সেই চ্যালেঞ্জটা আজ অবধি বিদ্যমান কোরআনে পাকের মধ্যে। আজও পৃথিবী হোল হিউম্যানিটিকে কোরআন ডেকে বলতেছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। তোমরা যদি হারবার্ড বলেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অবতারিত এই কিতাবের ব্যাপারে সন্দিহান হও, তো তোমরা এটার মতো করে আরেকটা প্রডিউস করে দেখাও। এটা কিন্তু এই চ্যালেঞ্জ আমার নবীর যুগে শেষ হয়ে যায় নাই, এটা কিয়ামত অবধি বর্তমান থাকবে জিন্দা। এবং আমার আল্লাহ কি বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা পারো নাই, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত কেউ পারবে না। সেই কারণে আমরা কোরআনকে কি করে জ্বালাই ফেলি, বারণ করি। কেন? কারণ ভিতরের জিনিসগুলাকে একাডেমিকলি ফেস করা এটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা কোরআনকে জ্বালাই, কোরআনকে নিয়ে মুসলমান দুনিয়ার মধ্যে এসকেলেট করার চেষ্টা করি, কিন্তু কেউ একাডেমিকলি কোরআনকে ফেস করে না, একাডেমিকলি কোরআনকে ফেস করে না। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাত লিল কাফিরিন। এটা অস্বীকার করে শুধুমাত্র নিজেদেরকে জাহান্নামী বানাইতেছে। এটার জন্য আমি কিছু মানুষ এবং পাথর জাহান্নামের আগুন হিসেবে, এটাতে লাকড়ি হিসেবে আমি ব্যবহার করব, তোমরা নিজেরা শুধুমাত্র নিজেদের প্রয়োজনই তৈরি করতেছো। এরপরে আমার আল্লাহ কোরআনের আয়াত শেষ করছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু। যত জায়গায় জাহান্নামের ভয়, তত জায়গায় আমার আল্লাহ আবার আলাদা করে মুমিনদের কথা বলে, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাদেরকে? মুমিনদেরকে। কিসের? জান্নাতে। এমন জান্নাত যার নিচে নদী থাকবে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ করে জান্নাতকে সাজিয়েছেন। এটা আল্লাহ মুমিনদের জন্য ব্যবস্থা করেছেন। এতটুকুনের মধ্যে আয়াত নাম্বার 24 খতম। তাহলে আয়াত নাম্বার 24 পর্যন্ত এসে 21 থেকে 24 এর মধ্যে দুই সাবজেক্ট ম্যাটারে কথা বলেছেন আল্লাহ। প্রথম সাবজেক্টে আল্লাহ রুবুবিয়্যত, বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ন্যাচারাল কিছু বিষয় তুলে ধরে আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন, ডেকেছেন। এবং পরবর্তী 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহর নবীর প্রতি অবতারিত কিতাবের সত্যায়নের বিষয়ে কিয়ামত পর্যন্ত জ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন, যদি তোমরা পারো এই কোরআনের মতো কিছু একটা তোমরা করে দেখাও। তোমরা পারো নাই, ওয়ালাম তাফআলু, কখনো পারবেও না, ওয়ালাম তাফআলু, কখনো পারবে না তোমরা যদি একত্রিত হও। সুতরাং হয় মেনে নাও, নতুবা নিজেদেরকে জাহান্নামের জন্য তৈরি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন।